নমস্কার বন্ধুরা, আজ সকাল সকাল আবার এসে হাজির হয়েছি হাওড়া প্ল্যাটফর্মে। আমরা এখান থেকে 6:45-এর গয়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটা ধরে আমরা পরেশনাথ যাব। পরেশনাথ এখান থেকে যেতে ওই ঘন্টা চারেক সময় লাগবে। তারপরে আমরা হোটেল নেব, ওখানটা ঘুরে দেখব ভালো করে। চলুন আমাদের সঙ্গে পরেশনাথ ঘুরে দেখা যাক। আমাদের সঙ্গে যাচ্ছে সব রেডি যাওয়ার জন্য। চলুন ওই দিকটায় দেখা যাক। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, আমরা এখন ট্রেনের কাছে চলে যাই। ট্রেনের চার্ট এর আগে কোলাপুর থেকে বন্দে ভারত ধরেছিলাম, আজকে আমরা হাওড়া থেকে বন্দে ভারত ধরব। বন্দে ভারত দিয়ে দিয়েছে নির্দিষ্ট সময়ের আগেই। ছবি তোলার সবার ভিড় আছে, আমরা একটুখানি ছবি তুলে নিলাম। আমাদের কম্পার্টমেন্টটা পড়েছে একদম শেষে। এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট। বাইরে যতটা ঠান্ডা আছে ভিতরে অতটা নয়। এখানে সমস্ত কিছু দেখা। এই যে হচ্ছে বন্দে ভারতের সামনে। আমাদের হ্যাঁ উপরে তুলে দেবো সব। কেবিন সবাই যে যা লাগেজ লাগিয়ে। ট্রেনে ওঠার একটু বাদেই চা আর জল দিয়ে গেছিল। এখন সকালের ব্রেকফাস্ট দিয়ে গেছে। ব্রেকফাস্টে ডিম, মটর, একটা কেক আছে, বাটার আছে, সঙ্গে দুটো ব্রেড। সব খাওয়ার প্রস্তুতি চলছে। এই হচ্ছে সমস্ত সিটিং পজিশন। আমরা দুর্গাপুর পৌঁছেছি প্রায় 8টা বাজে। যখন ছেড়ে এসেছিলাম চারিদিকটা অন্ধকার ছিল, এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে। লন্ড্রিতে যারা কাপড় কাচে দেখুন কি সুন্দর নেড়ে দিয়েছে নদীর পাড়ে, কালারফুল লাগছে। দেখতে দেখতে আমরা আসানসোল এসে পৌঁছলাম। হচ্ছে প্ল্যাটফর্ম চত্বর, বেশ ফাঁকা ফাঁকা। খুব কুয়াশা পড়েছে চারিদিকে, এখনো অন্ধকার, রোদের কোনো দেখা নেই। ধানবাদ এসে আমাদের ট্রেন পৌঁছে গেছে। চারিদিকটা এখন অনেকটাই পরিষ্কার হয়েছে। ধানবাদের নাম অনেক শুনেছি, কখনো এখানে নামা হয়নি। আমরা বন্দে ভারতে করে নেমেছি এখানে। এখন সকাল 10টা বাজে। এই হচ্ছে আমাদের পরেশনাথ রেলওয়ে স্টেশন। আমাদের এখন ওভারব্রিজ পার করতে হবে। ওপাশে গিয়ে অটো বা রিক্সা ধরে আমাদের যেতে হবে। এই যে হচ্ছে পরেশনাথের প্ল্যাটফর্ম চত্বর, খুব সুন্দর, চারিদিকে পাহাড় ঘেরা। আমরা এখন এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবো।
সামনের দিকে। আমরা এখন এসে হাজির হয়েছি পরেশনাথ প্ল্যাটফর্মের বাইরের চত্বরে। এই যে হচ্ছে প্ল্যাটফর্মের বাইরের দিকটা, এখানে বেরিয়েই অনেক ট্যাক্সি স্ট্যান্ড আছে, এখান থেকেই সবাই নিয়ে আপনার মধুবনে যায়। আমরা যদি এই বাজার চত্বরেই হোটেল নেব, তাই আমরা এখন দেখি গিয়ে অটো বা রিক্সা কি ধরতে পারি। এই হচ্ছে পরেশনাথ প্ল্যাটফর্ম। ট্রেনের থেকে নেমে আমরা বাইরে এসে একটা অটো ঠিক করলাম। এখান থেকে দূরত্ব 5 কিলোমিটার মতো, ভাড়া নেবে 200 টাকা। আমরা এখন সেই হোটেলের দিকেই যাচ্ছি। বাজার চত্বরে প্রচুর শাকসবজি দোকানপাট, ফলের দোকান, সবজির দোকান সবই আছে। আমাদের হোটেলটা বেশ কিছুটা দূর। আমরা বাজার ঘাট দেখতে দেখতে আগের দিকে এগিয়ে চললাম। আমরা যে রিসর্টে আছি সেই রিসর্টের মধ্যে বিভিন্ন মডেল দাঁড় করিয়ে রেখেছে। ছবি তোলার মোটামুটি ভালোই ব্যবস্থা, খুব সুন্দর রিসর্টটা। এই যে হচ্ছে রিসর্টের ওদিকে কটেজ আছে, এখানে খাওয়ার রেস্টুরেন্ট সবই আছে। হোটেল বেদ ভাটিকা, এটা এই প্ল্যাটফর্ম থেকে 3 কিলোমিটার দূরে পরেশনাথ এই জায়গাটা। শাহরুখ খান না? पंछी बनूं उड़ती चलूं मस्ती पवन में, आज मैं हाँ जगत हूँ दुनिया के चमन में। থালি অর্ডার করেছিলাম, একটা এগ থালি আর একটা চিকেন থালি। থালিতে মোটামুটি এই ডিমের ভুজি, একটা ডিম, একটু আচার, পেঁয়াজ, পাঁপড় আর রাইস। তবে খেতে নাকি ভালো। চিকেন থালিতে এইরকম আছে। দামটা কত বলেছিল একটু বলো তো? 220। চিকেন থালি 220, এগ থালি 150। মোটামুটি খাওয়াও এখানে রিজনেবল প্রাইসে আর পরিমাণ মতনই দেওয়া আছে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।